সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আর সেটা হচ্ছে বাংলাদেশে যাদের জমি আছে, অর্থাৎ আমরা যারা প্রবাসী, যাদের প্রবাসে থাকি আমরা, কিন্তু আমাদের জমি বাংলাদেশে, সেই জমি এখন খাস হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেননা বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনার আমলের সরকার ডিজিটাল পদ্ধতি শুরু করেছিলেন, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং তারা দ্রুত বাস্তবায়ন করতে যাচ্ছেন। সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আমরা যতটুকু জানতে পারতেছি যে এই ডিজিটাল পদ্ধতির রেকর্ডের সময় যার নাম সেখানে দিয়ে দিবে তিনি হবেন, এবং সবচেয়ে তারা বেশি গুরুত্ব দিবেন যে আপনার জমির খাজনা দেওয়া আছে কিনা। জমির যদি ৩ বছরের অধিক সময় আপনার খাজনা দেওয়া না থাকে, তাহলে সেটাকে খাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এক্ষেত্রে আইনি জটিলতা আরো বাড়বে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা শুনবো সেই আইন বিশেষজ্ঞের কাছে তিনি কি বলছেন। তিনি যেটা বলছেন যে এই আইনটিকে আসলে শিথিল করা দরকার, কারণ প্রবাসীদের জন্য একটি আলাদা আইন অবশ্যই থাকা জরুরি। সরকার যে আইন করতে যাচ্ছেন, এটা যদি আইন করেন এবং বাস্তবায়ন হয়, এত দেখছি প্রবাসীদের জন্য মরার উপর হড়ারগা হয়ে যাবে। এমনিতেই প্রবাসীরা নিগৃহীত, নির্যাতিত। দেশে গেলে তাদের অধিকার, রাইটস তারা পেতে পারেন না। একবারে নিজের আত্মীয় স্বজন থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা তাদেরকে কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এখন যে আইন করতে যাচ্ছেন যে 3 বছর খাজনা না দিলে ওইটা খাস হয়ে যাবে, বসত বাড়ি 5 বছর পর্যন্ত খাজনা না দিলে ওইটাও বেহায়াত হয়ে যাবে। তো এই ধরনের আইন করার কারণে আসলে প্রবাসীরা বিপদে পড়বেন, বিভ্রান্ত হবেন। আমি মনে করি সরকারের বরং আরও প্রোটেকশন দেওয়া দরকার আছে। বিভিন্ন কারণে প্রবাসীদের জমি জমা, বাড়ি, এগুলো খাজনা ডিলে হতে পারে। আপনি ডিলের জন্য আপনি পেনাল্টি নেন, অথবা বাকি পুষিয়ে নেওয়ার জন্য আপনি ওই যে অ্যাডেড ইন্টারেস্ট এগুলো নেন, কিন্তু আপনি একেবারে খাস হয়ে যাবে, তার সত্য চলে যাবে। এটা কোন দেশে পাইছেন? এটা কীভাবে সম্ভব? ইভেন অ্যাডভান্স পজিশনেও বলে যে কেউ যদি দখল তার ছাড়া থাকে 12 বছর, তখন অন্য পার্টি বা অন্য কেউ এটা দখল করতে পারে, তাও 12 বছর অ্যাডভান্স পজিশনে। আর আপনি 3 বছর খাজনা দিল না বলে আপনি নিয়ে নেবেন, এটা হচ্ছে অত্যন্ত আনফেয়ার, আনরিজনেবল আইন। এবং আমি মনে করি এটা প্রবাসীদেরকে আরও ভোগান্তিতে ফেলবে, এবং বিভিন্ন দুর্নীতিবাজ অফিসার, কর্মচারী, কর্মকর্তারা এটাকে ইউজ করে প্রবাসীদেরকে আরও নাজেহাল করার একটা স্কোপ পাবে। এজন্য আমি আশা করব বর্তমান সরকার এটা গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন, এবং এই ধরনের আইন, ড্রাকোনিয়ান মেজার কোনোভাবেই প্রবাসীদের জন্য যেন ইউজ করা না হয়, বা প্রবাসীদেরকে উপলক্ষ করে যেন অ্যাপ্লিকেশন করা না হয়। আইন করেন, কিন্তু যারা দেশের বাইরে আছেন সঙ্গত কারণে, তারা এভাবে 1 বছর 2 বছর, এবেন আপনি কাউন্সিল ট্যাক্স, পৌরসভার ট্যাক্সও তো মানুষ 1 বছর 2 বছর পরে দেয়। তো আপনি এই 2-3 বছর পরে এর জন্য আপনি সত্য চলে যাবে, এইটা পৃথিবীর কোথাও না। এই দেশেও যদি একটা পর্যায়ে তারা পেনাল্টি সহ আর অনেক কিছু মেশার নেবে, কিন্তু একেবারে আপনার ডিসপোজেস করে দেবে, এইভাবে তো নাই। তো আমি মনে করি সরকার বরং আরও প্রবাসী বান্ধব হবে, এবং প্রবাসী বান্ধব যদি হয় তাহলে প্রবাসীরা দেখবেন যে বিলিয়ন বিলিয়ন ডলার দেশে রেমিটেন্স আকারে পাঠাবে, এবং তারা ইনভেস্টমেন্ট করবে। আর তাদেরকে যদি এইভাবে আপনি সড়ক নামিয়ে রেস্ট্রিক্টেড বা সংরক্ষিত করার চেষ্টা করেন, তাহলে তারা দেশ বিমুখ হয়ে যাবে। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।